সো তোমাদের সাথে আর বাকিরা কোথায়? আচ্ছা, আমরা শুরু করি কেমন আমাদের আজকের লেসন। উই আর গোইং টু স্টার্ট। সো যেটা আমরা জানতেছিলাম এর আগের লেকচারে, যে কারা বা কোন লোকজন তোমার সায়ানাইড পয়জনিং এর দ্বারা খুব বেশি এক্সপোজড হয়, কেমন কোন শ্রেণীর লোকজন। সো সেখানে নিশ্চয়ই দেখেছো যে যেসব লেটসে ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাই না, ইন্ডাস্ট্রিয়াল পিপল যারা সায়ানাইড নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের প্লাস্টিক বা পলিমার তৈরি করে বা ইউজিং সায়ানাইড, দে আর হাইলি অ্যাট রিস্ক। এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম যে তোমার নেইল পলিশ রিমুভার, কেমন এই ক্ষেত্রে they contain excess amount of cyanide বা acetonitrile. So in this case, people can be contaminated by this poisoning. And another point is বিভিন্ন food materials, কেমন বিভিন্ন foods like fruits, apricot, cherry বা peach, even তোমার apple, এতে যে সিড বা কার্নেল আছে, সো ওগুলা যদি কেউ তোমার ইনজেস্ট করে, কেউ যদি এগুলো টেক করে as food, then they could be affected by cyanide poisoning. And then we have seen this page, তাই না, how to prevent this cyanide poisoning. নিশ্চয়ই জানো যে আমাদের কি করা উচিত। We should use smoke detector, কেমন, in our rooms, in our house or buildings, so that we can identify the fumes as immediately as possible. Number 2 যেটা বলা হচ্ছে যে child proof your home, কেমন, যে বাচ্চাদের সারাউন্ডিংসে যাতে আমরা সায়ানাইড কন্টেনিং কোনো কম্পাউন্ডস, কোনো বটল বা এনিথিং এলস, এগুলো যাতে আমরা না রেখে দিই, কেমন। সো the chemicals should be child proof. And the last point is follow work safety regulations. So that means যে আমাদের ওয়ার্কিং যে কন্ডিশন, কেমন ওয়ার্কিং কন্ডিশন, আমরা ল্যাবে কাজ করি বা ইন্ডাস্ট্রি হোয়াটএভার, we should follow some sort of regulations, যার মাধ্যমে আমরা কি করতে পারি, we can prevent this cyanide poisoning. So তোমাদের বাকিরা কোথায় আজকে? শামীম ইসলাম, রিমেইনিং স্টুডেন্টস কোথায়? জি স্যার। কোথায় আছে বাকিরা? স্যার সবাইকে তো বললাম আসতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা করতে পারি, কেমন, from the next lesson
তো আমাদের অ্যাটেন্ডেন্স টাইম আমি ভাবতেছি যে তোমাদের জুমেই নেওয়া উচিত, বুঝতে পারছো? জিসিআর বাদ দিয়ে। হ্যাঁ স্যার, এটা করলে ভালো হয়, তাহলে সবাই ক্লাসে আসবে, না হলে কেউই আসতে চায় না স্যার। Right, exactly. Come on. So from the next week, I'll do it. GCR is not applicable from next week, only June. ঠিক আছে, এটা নেক্সট উইক থেকে আমি অ্যাপ্লাই করব। ওকে, সো স্যার আজকে থেকে করেন, তাহলে স্যার সবাই বুঝবে, তাহলে না হলে পরের থেকে করলে ওরা আরো সুযোগ পাবে স্যার। না, সুযোগ পাওয়ার কথা না। আজকে তো আমি বলিনি অবশ্য তোমাদেরকে, তাই না? আগে থেকে বলিনি। সো আমি আজকে লিখে দিব তোমার জিসিআর, ঠিক আছে? জিসিআর লিখে দিব, দেন ফ্রম দ্য নেক্সট উইক আই উইল অ্যাপ্লাই। ঠিক আছে? ওই যে এমপ্লয়মেন্ট সিলেবাসটা যেটা রেডি হয়েছে ওটা আপনাকে মেইল করে রাখছি। জি, যদি কোনো ইনফরমেশন এখানে লাগে ওখান থেকে নিয়ে আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, okay. So I will take action from next week. Come on, keep remember. Okay, and the last point যেটা আমরা দেখতে পাচ্ছি, follow work safety regulations বা guideline. কেমন আমাদের যে typical working conditions, so in this case we should follow. So now we have come to this point, treatment. কেমন, let's say ধরো কোনো একজন patient, কোনো একজন person so cyanide poisoning এর দ্বারা affected. So in this case what could be the treatment pattern? কেমন, কিভাবে আমরা এই পয়জনিং থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? কেমন, what are the ways? So the International Program on Chemical Safety issued a survey that lists the following antidotal agents and their effects. অর্থাৎ as per some international guidelines there are some antidotes. কেমন, for example oxygen number 1, number 2 বলা হচ্ছে সোডিয়াম থাইসালফেট, দেন বলা হচ্ছে অ্যামাইল নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, 4-dimethyl aminophenol, hydroxycobalamin and tricobalt editate. So these are the complexing agent. এদেরকে আমরা বলবো complexing agent কি হিসেবে কাজ করে? অ্যান্টিডোট হিসেবে কাজ করে। So what is antidote? Antidote means who are working against the poison. কেমন, যেসব কেমিক্যাল গুলো পয়জনের এগেইনস্টে কাজ করে এদেরকে আমরা বলি অ্যান্টিডোট। এর মধ্যে যেগুলো এখানে লিস্টেড আছে এগুলো সবচেয়ে বেশি তোমার ইউজ করা হয়। কেমন, একদম নাম্বার 1 যেটা বলা হচ্ছে দেখো অক্সিজেন। অর্থাৎ সায়ানাইড যখন গিয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, কেমন, তাহলে কি করে অক্সিজেনের সাপ্লাইটা কমে যায় বিভিন্ন টিস্যু বা সেলে। So in these circumstances we should provide oxygen from outside. কেমন, so that is why we are using this oxygen as number 1 treatment. Then যেগুলো বলা হচ্ছে দেখো যে সোডিয়াম থাইসালফেট, অ্যামাইল নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রাইট বা 4-dimethyl aminophenol বা হাইড্রোক্সিকোবালামিন হোয়াটএভার, এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা চিলেটিং এজেন্ট বা কমপ্লেক্সিং এজেন্ট। এরা কিভাবে কাজ করবে? এরা বডিতে গিয়ে যে সায়ানাইডকে ইজিলি ডিটেক্ট করবে, কেমন, এবং একটা কমপ্লেক্স ফর্মেশন করবে। আফটার দ্যাট ইট উইল বি এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি। কেমন, এরপরে এরা কিডনি থেকে তোমার এক্সক্রিশন হবে কিডনি দিয়ে। সো দিস ইজ হাউ দিস অ্যান্টিডোটস নর্মালি ওয়ার্কস। এন্ড নাম্বার 2 যে পয়েন্ট এখানে লেখা হচ্ছে দেখো, আদার কমনলি রেকমেন্ডেড অ্যান্টিডোটস আর solutions A and B. কেমন, we can use also these two antidotes. একটাকে আমরা বলছি সলিউশন A, আরেকটাকে আমরা বলছি সলিউশন B. So what is solution A? Solution A বলতে আমরা বোঝাচ্ছি a solution of ferrous sulfate in aqueous citric acid and aqueous sodium carbonate respectively. অর্থাৎ এখানে যেটা খেয়াল করা উচিত সেটা হচ্ছে তোমার সলিউশন A তে থাকবে ferrous sulfate in aqueous citric acid, আর সলিউশন B তে থাকবে কোনটা? aqueous sodium carbonate। কেমন, প্লাস এ এবং বি দুইটার সাথে আবার কি থাকবে? অ্যামাইল নাইট্রেট থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ সলিউশন এ এন্ড বি। কেমন, এতে থাকবে কি? ফেরাস সালফেট ইন অ্যাকুয়াস সাইট্রিক অ্যাসিড প্লাস অ্যামাইল নাইট্রেট। আর সলিউশন বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট প্লাস অ্যামাইল নাইট্রেট। এরা কি হিসেবে কাজ করছে? অ্যাজ অ্যান্টিডট। কেমন, সেম রিজন, অর্থাৎ তোমার সায়ানাইড অর্থাৎ সিএন কন্টেনিং কম্পাউন্ডের সাথে এরা বাইন্ড করবে, complex formation করবে, and then they will be readily excreted through the kidney. So this page is very important for your examination. How this kind of antidotes are working against cyanide. এবং এর মধ্যে নাম্বার 1 কোনটা? নাম্বার 1 is oxygen, and বাকিগুলো এখানে লিস্টেড যেগুলো আছে, কেমন, তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা রেকমেন্ডেড বা বর্তমানে এটা ওয়াইডলি ইউজ সেটা হচ্ছে সলিউশন এ এন্ড বি। So the composition you should learn from here.
The United States standard cyanide antidote kit first uses a small inhaled dose of amyl nitrate. কেমন আমেরিকার কথা বলা হচ্ছে এখানে that they used for the first time inhaled dose of amyl nitrate. কেমন amyl nitrate কে তারা for the first time antidote হিসেবে ব্যবহার করেছিল। কেমন followed by intravenous sodium nitrite. এরপরে তারা ট্রাই করেছিল সোডিয়াম নাইট্রাইট, সেটা আবার ইন্ট্রাভেনাসলি। কেমন in the vein they have applied this antidote. Followed by intravenous sodium thiosulfate. তারপরে তারা ট্রাই করেছিল সোডিয়াম থায়োসালফেট। কেমন স্টেপ বাই স্টেপ they have tried so many antidotes against cyanide poisoning. On the other hand, hydroxycobalamin is newly approved in the US and is available in cyanokit antidote kits. So বলা হচ্ছে এটা যে ওই তিনটা তো ইউজ করা হচ্ছেই, আর রিসেন্টলি তোমার হাইড্রোক্সিকোবালামিন যেটাকে আমরা বলি যে ভিটামিন B12, কেমন the chemical name vitamin B12. So it is also used against cyanide poisoning. So overall summary হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিডোট ইউজ করতে পারি আমরা কি জন্য, সায়ানাইডকে বা সায়ানাইড পয়জনিং কে ট্রিট করার জন্য, কেমন বডি থেকে রিমুভ করার জন্য। এবং কিভাবে এরা কাজ করে নিশ্চয়ই তোমরা জানো যে ডেফিনেটলি দে আর ওয়ার্কিং বাই কমপ্লেক্স ফর্মেশন উইথ সায়ানাইড। এবং এই কমপ্লেক্স ফর্মেশন হলে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা তৈরি হয় ইট বিকামস ভেরি মাচ পোলার। যেহেতু পোলার কম্পাউন্ড, সো ডেফিনেটলি ইট উইল বি এক্সট্রাক্টেড via kidney very easily, and ultimately we can get relief from cyanide poison. Good. Then what next? Cyanide in terrorism. কেমন টেরোরিজমের ক্ষেত্রেও কিন্তু তোমার সায়ানাইড অনেক বেশি ইউজ করা হয়েছিল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা 1995 as well as 2000 2003। কেমন কিছু স্পেসিফিক এক্সাম্পল এখানে লেখা আছে যে তোমার টেররিস্ট অ্যাটাকের ক্ষেত্রে this cyanide was used. In 1995, a device was discovered in a restroom in Kabako, Tokyo subway station. কেমন জাপানের টোকিও সাবওয়ে স্টেশন, ট্রেন স্টেশনের রেস্টরুম। কেমন রেস্টরুম বলতে কি বোঝাচ্ছে, ওয়াশরুম। কেমন ওয়াশরুম এটা পাওয়া গিয়েছিল এই ডিভাইস, consisting of bags of sodium cyanide and sulfuric acid with a remote control motor to rupture them in what was believed to be an attempt by the Shinikyo cult to produce toxic amounts of hydrogen cyanide gas. অর্থাৎ একটা টেররিস্ট গ্রুপ, কেমন এটার নাম হচ্ছে Shinrikyo, কেমন জাপানিজ ভাষায় এটা। So this terrorist group used a device, কি কন্টেন্ট করেছিল সেটা সায়ানাইড, কেমন সোডিয়াম সায়ানাইড এন্ড সালফিউরিক অ্যাসিড তারা কন্টেন্ট করেছিল। কি জন্য সেটা, টু প্রডিউস দিস হাইড্রোজেন সায়ানাইড গ্যাস, কেমন যাতে অনেক লোকজন মারা যায় সাবওয়ে স্টেশনে, ট্রেন স্টেশনে। So that is why they have used this cyanide containing compounds. And in 2003, Al Qaeda reportedly planned to release cyanide gas into the New York subway system. কেমন নিশ্চয়ই তোমরা নাম শুনেছো আল কায়েদা গ্রুপ। So they have used this gas. কোথায় এটা, ইউএসএ তে, কেমন নিউ ইয়র্কের যে সাবওয়ে স্টেশন ওখানে। The attack was supposedly aborted because there would not be enough casualties. So ultimately এই প্রি প্ল্যান যে অ্যাটাক সেটা কি করা হয়েছিল, এটা ব্যর্থ করে দেওয়া হয়েছিল। কেমন তারা প্ল্যান করেছিল যে হ্যাঁ এইভাবে তারা কি করবে, অনেক লোকদেরকে কিল করবে। But ultimately the FBI and other agencies they have baffled this plan. কেমন তারা এই প্ল্যানকে ব্যর্থ করে দিয়েছিল আলটিমেটলি। সো এখান থেকে যেটা আমরা বুঝতে পারি যে সায়ানাইডকে আমার টেররিস্ট organization or terrorist groups they can use to kill the people. যদি এটা নিঃশ্বাসের সাথে এনাফ পরিমাণ, কেমন এক্সেস অ্যামাউন্টে যদি চলে আসে আমাদের বডিতে, ডেফিনেটলি উইদিন ফিউ মিনিটস এ পারসন কুড ডাই। কেমন যদি এক্সেস অ্যামাউন্টে চলে আসে। সো টেররিস্ট গ্রুপ ঠিক এই মেকানিজমটা জেনে তারা এরকম কাজে ইনভলভ হয়েছিল। কেমন এছাড়া নিশ্চয়ই জানো যে ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 তখনও কিন্তু এরকম অনেকগুলো কেমিক্যাল, তোমার লেড পয়জনিং, সায়ানাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, কেমন এই ধরনের গ্যাসগুলো কিন্তু তখন ইউজ করা হয়েছিল টু কিল দ্য পিপল। প্লাস আর একটা ইম্পর্টেন্ট যে তোমার ইউজ সেটা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্পট। সুইসাইডাল অ্যাটেম্পটেও অনেকে এটা ইউজ করে থাকে, কেমন তোমরা নিশ্চয়ই জানো
জাপান সহ কিছু ডেভেলপ কান্ট্রিজ people they are often commit suicide by taking this kind of poisons. কেমন ইভেন তোমার ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড এগুলোর মাধ্যমে কি করে তারা তোমার সুইসাইড করে থাকে। বাই দ্য ওয়ে, হোয়াট নেক্সট? দ্য রুটস অফ পয়জনিং। কেমন কোন কোন রুটের মাধ্যমে সায়ানাইডটা আমাদের বডিতে আসতে পারে? কেমন হোয়াট আর দি রুটস? নাম্বার 1 যেটা বলা হচ্ছে যে ইনহেলেশন অফ সায়ানাইড গ্যাস। নিশ্চয়ই জানো যে HCN we can find it as gas. So by inhalation route, this a particular compound poison could be inhaled. তাই না? নিঃশ্বাসের সাথে এটা আমাদের বডিতে আসতে পারে। নাম্বার 2 যেটা বলা হচ্ছে ইনজেকশন। ইনজেকশন বলতে আমরা কি বুঝতেছি বলো তো দেখি একজন? ইনজেকশন মানে কি? খাবারের মাধ্যমে। বাই ওরাল রুট। কেমন ইনজেকশন বলতে আমরা বুঝি ওরাল রুটের মাধ্যমে, ঠিক আছে? ইনহেলেশন মিন্স বাই নোজ, বাই ইনহেলেশন। কেমন? যাই হোক, সো ইনজেকশনের মাধ্যমে আমরা কি করতে পারি? উই ক্যান টেক দিস কাইন্ড অফ পয়জনিং। এখানে কার কথা বলা হচ্ছে? ইউজুয়ালি কেসিএন এর কথা বলা হচ্ছে। পটাশিয়াম সায়ানাইড, এটা হতে পারে সোডিয়াম সায়ানাইড, কেমন? এটা হতে পারে ম্যাগনেসিয়াম সায়ানাইড। সো বিভিন্ন যে সলগুলো আছে, সল ফর্মেশন বা সলিড স্টেট অফ সায়ানাইড, সেটা আমরা ইনজেকশন ওরাল রুটের মাধ্যমে এটা অ্যাবজর্ব করতে পারি। সেকেন্ড পয়েন্ট ইজ কম্বাইন্ড উইথ গ্যাস্ট্রিক অ্যাসিড টু লিবারেট হাইড্রোজেন সায়ানাইড গ্যাস। আবার আরেকটা ব্যাপার হতে পারে যে এই ধরনের কেসিএন বা এনএসিএন এটা আমাদের স্টোমাকে HCl এর সাথে কম্বিনেশনের মাধ্যমে HCN গ্যাসকে রিলিজ করতে পারে। কেমন? HCN হাইড্রোজেন সায়ানাইড গ্যাস রিলিজ করতে পারে। সো KCN আমাদের জন্য ডেঞ্জারাস as well as hydrogen cyanide gas. This is also dangerous for us. The third option যেটাকে আমরা বলছি skin absorption, where there is an injury, where skin is moist with sweat. So খুব ইজিলি এটা আমাদের স্কিনের মাধ্যমে অ্যাবজর্পশন হতে পারে। যদি ইনজুরি থাকে আমাদের কোথাও, ডেফিনেটলি it is much easier to get into the skin. এবং তোমরা জানো যে বিভিন্ন ধরনের মেডিকেশন কি করা হয়? স্কিনের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়। কেমন? টপিক্যাল, এটাকে বলা হয় টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। কেমন? আমাদের যে স্কিনের লেয়ার গুলো আছে, ডার্মিস ক্রস, এপিডার্মিস, হাইপোডার্মিস, হোয়াটএভার ডার্মিস, সেগুলো ক্রস করে দে ক্যান গো ইনটু দ্য ব্লাড, গো ইনটু দ্য সার্কুলেশন। সো ওভারঅল সামারি হচ্ছে এটা যে আমরা সায়ানাইড কন্টেনিং যে গ্রুপস, যে কম্পাউন্ডস, যে টক্সিক্যান্টস গুলো আছে, এদেরকে আমরা বিভিন্ন রুটের মাধ্যমে কি করতে পারি? আমরা আমাদের বডিতে চলে যেতে পারে। কেমন? আনইনটেনশনালি। বাট উই শুড টেক কেয়ার অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট। যদি আমাদের বডিতে চলেই যায়, দেন উই শুড টেক এনাফ কেয়ার, প্রপার কেয়ার টু মেক ইট আউট অফ দ্য বডি। সো হোয়াট কুড বি দ্য management of this poisoning? First thing is the medical emergency. কেমন? যদি এরকম হয় যে excess amount of cyanide is going inside the body, then we should call the ambulance. তাই না? We should go to the hospital immediately. So এটাকে আমরা বলছি যে medical emergency. And what will the doctors do? They will check the ABC. কেমন? ডক্টররা কি করবে? Immediately they will check the ABC. So ABC বলতে কি বোঝায় বলো তো দেখি, জানো কিনা কেউ? Always do ABC. What does it mean by this ABC? কোনো আইডিয়া তোমাদের? নো স্যার। একজন ডক্টর কি চেক করবে ইন দিস কেস? এয়ারওয়ে। কেমন? এয়ারওয়ে কি অবস্থা, ওই পেশেন্টের এয়ারওয়ে ইজ ওকে অর নট। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 ইজ ব্রিদিং। বা ব্রিদিং যেটাই বলি আমরা, ব্রিদিং, তার নিঃশ্বাস প্রশ্বাস ঠিকভাবে হচ্ছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা। এন্ড দেন সার্কুলেশন। কেমন? তার ব্লাড সার্কুলেশনের কি অবস্থা? ইজ দেয়ার এনি ক্লটিং ইনসাইড দ্য ব্লাড ভেসেল। কেমন? সো এই তিনটা জিনিস a physician, a doctor would check as immediately as possible.
কেমন? তো এটাকে আমরা বলছি ABC। Then the next point is if inhaled, যদি আমরা ইনহেলেশনের মাধ্যমে আমাদের নোজ দিয়ে যদি আমরা নিয়ে থাকি কোনো সায়ানাইড, HCl for example, then what we should apply? We should give the patient 100% oxygen। কেমন? 100% পিওর অক্সিজেন তাকে ইমিডিয়েটলি দিতে হবে। কেন? নিশ্চয় জানো যে হিমোগ্লোবিনের সাথে অলরেডি সায়ানাইডটা বাইন্ডিং অবস্থায় আছে। সো এটাকে সরানোর জন্য we should provide pure oxygen from outside। এবং তোমরা দেখে থাকো যে COVID-19 যারা এফেক্টেড হয় they have serious problem, তাই না? মেইনলি তোমার older patient, they have serious problem with their lungs। কেমন? তাদের ব্রিদিং এ অনেক ধরনের সমস্যা হয়। So in this case they also have to take purified oxygen। এবং তোমরা দেখেছো এর আগে যে কার্বন মনোক্সাইড পয়জনিং, ওই ক্ষেত্রে কি ছিল? এরকম অক্সিজেন সাপ্লাই একটা ব্যাপার ছিল। আচ্ছা, দেন এস্টাবলিশ এ ক্লিয়ার এয়ারওয়ে। সো যদি একজন ডক্টর যদি দেখে যে হ্যাঁ এয়ারওয়েতে প্রবলেম আছে, কেমন কনজেস্টেড অবস্থায় আছে, দেন ডেফিনেটলি দে শুড এস্টাবলিশ এ ক্লিয়ার প্যাসেজ। এয়ারওয়েকে ক্লিয়ার করতে হবে। এন্ড দেন দ্য থার্ড পয়েন্ট ইজ গিভ অ্যান্টিডট। কেমন? নিশ্চয়ই নাম দেখেছো তোমরা, অনেকগুলো অ্যান্টিডোটের নাম অলরেডি দেখেছো, সলিউশন A, B সহ বিভিন্ন অ্যামাইন ল্যাকটেট হোয়াটএভার। সো উই শুড প্রোভাইড দিস কাইন্ড অফ অ্যান্টিডোটস। এবং অ্যান্টিডোটের কাজ কি, কিভাবে কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর এক্সাম। কেমন? হোয়াট ইজ অ্যান্টিডোট and how it works inside the body? So this is how we can manage if cyanide is in excess amount inside our body. So we are going to end. কেমন? আমাদের আর 2-3টা স্লাইড আছে ম্যাক্সিমাম, দেন আমাদের সায়ানাইড টপিক উইল বি ডান। খেয়াল করো, ইফ ইনজেস্টেড, যদি এরকম হয় যে হ্যাঁ ওরাল রুটের মাধ্যমে আমরা সায়ানাইড নিয়েছি বা আমাদের বডিতে চলে আসছে, দেন উই ক্যান অ্যাডমিনিস্টার অ্যাক্টিভেটেড চারকোল। কেমন? অ্যাক্টিভেটেড চারকোল কি করবে? অ্যাডজর্বেন্ট হিসেবে কাজ করবে। এটার কাজই হচ্ছে অ্যাডজর্ব করা। কেমন? যে সায়ানাইড গুলো থাকবে সেটাকে অ্যাডজর্ব করে নিয়ে আসবে, একটা কমপ্লেক্স ফর্মেশন করবে, and then it will go out of the body. Number 2, we should consider gastric lavage after a large ingestion. যদি এরকম হয় এক্সেস অ্যামাউন্টে চলে গেছে আমাদের ইয়েতে, স্টোমাকে, then we should follow gastric lavage. lavage বলতে আমরা বোঝাচ্ছি যে তোমার নাক দিয়ে বা মুখ দিয়ে একটা পাইপ দিয়ে স্টোমাক পর্যন্ত একটা পাইপ যাবে, ওই পাইপের মাধ্যমে আমরা কি করব? ভিতরের যে তোমার টক্সিক সাবস্টেন্স, কেমন, সেগুলো আমরা বের করে নিয়ে আসবো। এবং এক্ষেত্রে পাইপ দিয়ে আমরা কি করব? সোডিয়াম ক্লোরাইড, কেমন, বাইরে থেকে এটা দিব আমরা, সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, এগুলো দিয়ে ভিতরের যে কম ইয়েগুলো আছে, কেমন, টক্সিক সাবস্টেন্স বা হোয়াটএভার, সেগুলোকে আমরা বাইর করে নিয়ে আসতে পারি। কেমন? এটা করা হয় তোমার আরো অনেক ধরনের পয়জনিংয়ের ক্ষেত্রে, ল্যাড হোক, সেটা তোমার ফিনল হোক, হোয়াটএভার, কেমন, বা তোমার কেউ যদি ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড খেয়ে ফেলে, ইন দিস কেস গ্যাস্ট্রিক ল্যাভেজ ইজ এ ভেরি গুড অপশন। কেমন? এটা টিউবের মাধ্যমে বের করে নিয়ে আসা হয় ভিতরের জিনিসগুলো। যাই হোক, দেন অ্যান্টিডট, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা অ্যান্টিডট কিছুক্ষণ আগে, সেটার মধ্যে ডাইকোবাল এডিট্যাট, ইটস এ চিলেটিং এজেন্ট। সো উই ক্যান ইউজ ডাইকোবাল এডিট্যাট। এটাকে আমরা বলছি অ্যান্টিডট অফ চয়েস, অর্থাৎ অনেকগুলো অ্যান্টিডটের মধ্যে এটা সবচেয়ে ইফেক্টিভ, বেশি, যেমন সবচেয়ে ভালো কাজ করে। ডোজ কিরকম? 300 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস। ডোজ ক্যান বি রিপিটেড ইন সিভিয়ার কেসেস। যেমন যদি সিভিয়ার কেস হয়, এক্সেস অ্যামাউন্ট হয়, পেশেন্ট যদি অলমোস্ট ডাইং কন্ডিশনে চলে যায়, দেন ডেফিনেটলি উই শুড প্রোভাইড তোমার এক্সেস ডোজ, তাই না? ডোজটা কি করতে হবে? রিপিট করতে হবে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে প্যারাসিটামলের ক্ষেত্রেও কি করা হয়, এরকম অনেক ক্ষেত্রে এক্সেস ডোজ নেওয়া হয়। কেমন? 500 মিলিগ্রামের জায়গায় 1000 বা 1500 মিলিগ্রাম, ইভেন তোমার 2000 মিলিগ্রাম পর্যন্ত নেওয়া যেতে পারে। কেমন? যদি এক্সেস পেইন হয়, এক্সেস ফিভার হয়, excess inflammation. So in terms of this condition, we can take alternative antidote, যেটা সেটা হচ্ছে হাইড্রোক্সিকোবালামিন, কেমন, বা ভিটামিন ডি, ভিটামিন B12, কেমন, হাইড্রোক্সিকোবালামিন যেটা। যাই হোক, so it enhances the endogenous
cyanide detoxification mechanism. So এটাও কিভাবে কাজ করছে? Same case. কেমন? By binding with the cyanide, and it detoxifies this poison and ultimately going out of the body. What is the typical dose? 5 gram intravenous. কেমন? Excessive amount, 5 gram. And the problem is this hydroxycobalamin is really expensive. Come on, so this is the only negative side of this. আর একটা নেগেটিভ সাইড কি? 5 গ্রাম, তাই না? ডোজটাও কি এক্সেস, অনেক বেশি ডোজ। সো ইফ নট অ্যাভেলেবল অ্যাবাভ টু, যদি উপরের দুইটা যদি অ্যাভেলেবল না হয়, আই মিন অ্যান্টিডোট দেখো, এই দুইটা অ্যান্টিডোট যদি না থাকে, অ্যাভেলেবল না হয়, দেন we can use the alternatives like sodium thiosulfate, like sodium nitrate. কেমন? এগুলো আমরা অ্যান্টিডোট হিসেবে ইউজ করতে পারি। সে the dose কিরকম? thiosulfate 12.5 গ্রাম, ডেফিনেটলি আইভি। কেন এগুলো আইভিতে দেওয়া হচ্ছে বলো তো দেখি? ইন্ট্রাভেনাসলি কেন দেওয়া হচ্ছে? why thiosulfate বা নাইট্রেট, why IV, why not oral? কি মনে হয়? IV রুটে দেওয়ার রিজনটা anyone can tell? সো IV রুট কখন আমরা দিব? ইন টার্মস অফ ইমার্জেন্সি কন্ডিশন, তাই না? যখন আমাদের কুইক অ্যাকশন দরকার। সো ডেফিনেটলি IV ইজ দ্য বেস্ট রুট যদি আমাদের কুইক অ্যাকশন দরকার হয়। সো সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে the dose is 300 milligram intravenous. It produces methemoglobinemia, but the problem is it can produce methemoglobinemia, অর্থাৎ মেথেমোগ্লোবিনের অ্যামাউন্টটা বেড়ে যেতে পারে in the body. Methemoglobin combined with cyanide to form cyanomethemoglobin. কেমন? এই ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হতে পারে বডিতে, আমাদের ব্লাডের ভিতরে। So then বিভিন্ন ধরনের সিম্পটম, আই মিন সাইড ইফেক্ট সৃষ্টি হতে পারে। কেমন? ডিজিনাস হেডেক সহ, তোমার স্কিন কালারেশন চেঞ্জ, আই মিন ব্লু কালারেশন অফ স্কিন সহ এই ধরনের কিছু সাইড ইফেক্ট হয়ে যেতে পারে যদি আমরা সোডিয়াম নাইট্রেটটা ইউজ করি। So what's next? Do I need to follow up with my doctor after suffering from cyanide poisoning? So doctor কিভাবে কাজ করবেন? কেমন? বা আমরা কিভাবে ডক্টরের সাথে কনসাল্ট করব about our poisoning? So if the patient of cyanide poisoning is sent home, re-examination is recommended within 24 hours to assume nothing more serious develops during this time. ধরো একজন পেশেন্টকে তোমার কি করা হচ্ছে? বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, কেমন? এক্সপেরিমেন্ট করে। Then re-examination is recommended within 24 hours এর মধ্যে তাকে আবার second time again we should examine this patient, যে আর কোনো সিরিয়াস সিম্পটমস, serious disease develop করেছে কিনা। If the patient is admitted to the hospital, when he or she leaves, individualized instructions will be given regarding follow-up. So কোনো পেশেন্টকে যদি হসপিটালে অ্যাডমিট করা হয় অথবা হসপিটাল থেকে যখন রিলিজ করা দেওয়া হয়, কি করা হবে? ইন্ডিভিজুয়ালি পেশেন্টকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া হবে। কেমন? যে কিভাবে কি করতে হবে, কি হাউ টু টেক রেস্ট, কতক্ষণ তাকে রেস্ট নিতে হবে, এবং কি কি মেডিসিন কি ওয়েতে ইউজ করতে হবে। কেমন? এইসব বিষয়ে individualized instructions will be provided. Then usually it is recommended that the patient follow up with a neurologist or neuropsychiatrist to monitor for potential delayed onset problems with the brain or nervous system. So cyanide যেহেতু আমাদের ব্রেইন বা নার্ভাস সিস্টেমকে এফেক্ট করতে পারে, so definitely we can go to the neurologist or neuropsychiatrist. Is there? কেন যেতে হবে? যে আমাদের ব্রেইন বা আমাদের নার্ভাস সিস্টেম কোনোভাবে এফেক্টেড কিনা, কেমন? সেটা জানার জন্য we should consult with the neurologist, with the neuropsychiatrist. So it is difficult to determine prognosis with cyanide exposure, but reliable predictors of outcome are how sick the patient was
when first brought to the hospital and how quickly he or she was brought to the hospital. So এখানে prognosis বলতে যেটা বোঝানো হচ্ছে যে মেডিকেল কন্ডিশন, কেমন একজন পেশেন্ট যখন সে সায়ানাইড পয়জনিং দ্বারা অ্যাফেক্টেড তখন তার মেডিকেল কন্ডিশন গুলো কি রকম হয় ইউজুয়ালি। সো এটা বলা হচ্ছে যে তোমার সায়ানাইড এক্সপোজারের সাথে সাথে আমাদের জন্য ডিফিকাল্ট বা একজন ডক্টরের জন্য টাফ হয়ে যায় ইনস্ট্যান্টলি, কেমন ইমিডিয়েটলি বোঝা যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। বুঝতে পেরেছো? এই জন্য কি করতে হবে, পেশেন্ট শুড বি ডায়াগনোসড, তাই না? ডক্টররা উইদাউট ডায়াগনোসিস কিছুই কিন্তু করতে পারে না ওইভাবে। সো দ্য পেশেন্ট should be diagnosed immediately. If timely medical attention is given and the patient is still awake and talking, the prognosis is usually very good. So doctor jodi mone kore je ha patient is still very much conscious, he is talking, then the doctor says that the patient is in a good condition. There is a chance that delayed neurological problems may develop. So eto hoite pare je hoyto doctor dekhche je immediately patient is okay, but in the later period of time, the patient could develop some neurological problems. That means the patient could have some disorders in the brain, in the nervous system. The doctors cannot observe it immediately, rather it could be expressed later period. So after that, the patient should consult the doctor again. তাই না? এই ক্ষেত্রে কি দরকার হবে? Re-examination, retest দরকার হবে. And then the doctor could prescribe any medication what is required. So now we are going to have a look in a very brief to the condition, that is how toxic is cyanide for the animals. Cyanide, as we know that it is very much toxic for the human beings. Plus, it is also toxic, also dangerous for the animals. So cyanide also binds to other heme-containing enzymes such as member of the cytochrome P450 family and to myoglobin. কেমন যেটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে it can bind to the myoglobin. কেমন? সো এটা অ্যানিমালসও আছে, আমাদের হিউম্যান বডিতেও আছে। এটার সাথে বাইন্ড করতে পারে, এটার অ্যাক্টিভিটি কি করতে পারে? এনহ্যান্স করতে পারে, এবং এর ফলে উইকনেস বা নার্ভাসনেস, কেমন ব্রেন ডিসঅর্ডার এগুলো সৃষ্টি হতে পারে। প্লাস কি করতে পারে দেখো, it can interfere the cytochrome P450 family. So what will happen? তখন আমাদের যে রেসপিরেশন, কেমন অ্যানারোবিক বা অ্যারোবিক যে রেসপিরেশন, ইট কুড বি হ্যাম্পার। ইভেন তোমার অ্যানিমালস এর ক্ষেত্রে এরকম হতে পারে। The acute lethal dose of hydrogen cyanide in most animal species is 2 mg per kg. So per kg body weight যদি আমরা পাই HCN এর পরিমাণ 2 মিলিগ্রাম, তখন আমরা এটাকে বলবো হচ্ছে lethal dose. That means the animal could die if it contains 2 milligram of cyanide per kg body weight. So overall summary is cyanide is not only harmful for us but also for the animals like dogs or cats, cows. Okay, so this is the last point. So how toxic the cyanide could be for the dogs. Come on, it's an animal, so a dog could be affected by cyanide poisoning. Cyanide toxicity can be deadly in only a few minutes. If it is inhaled, if it is inhaled, it could be seriously toxic within a few minutes. If only a small amount is consumed, signs of cyanide toxicity include salivation, rapid or difficulty breathing, and even convulsions and paralysis. So বলা হচ্ছে এটা যে যদি স্মল অ্যামাউন্টে, কেমন স্মল অ্যামাউন্টে যদি সায়ানাইড কন্টেইনিং কোনো প্ল্যান্টস, যদি কোনো ডগস, কোনো প্ল্যান্টস বা কোনো ধরো প্ল্যান্ট পার্টস, কেমন লাইক লিফ যদি সে খেয়ে থাকে, ইভেন তোমার গ্রাস, কেমন কোনো গ্রাস যদি কন্টেইন করে সায়ানাইড, এবং সেটা যদি কোনো ডগ ইনজেস্ট করে, ইন দিস কেস স্যালিভেশন, তার ব্রিদিং প্রবলেম হতে পারে, তার কনভালশনের সম্ভাবনা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালাইসিস। কেমন ইন এক্সেস অ্যামাউন্ট ইন দ্য ব্রেইন, it could lead to paralysis condition. And the final thing is to kill the dogs, cyanide can be used. কেমন nowadays এটা করা হয় তোমার বাইরের দেশগুলোতে,
যেসব ডগের কোনো ধরনের মালিকানা থাকে না, ওগুলাই কি করা হয়, কিল করে ফেলা হয়। বুঝতে পেরেছো? There is no dogs in the developed countries without the owner. So to kill the dogs, we can use cyanide containing compounds as well. So overall summary is that it is highly poisonous for the dogs plus other animals. কেমন এবং কি কি ধরনের সিমটম সৃষ্টি হতে পারে in the dogs? Salivation, rapid breathing or difficulty breathing, convulsion, that means electrical disturbance, যেমন whole body movement, even paralysis, কোনো organ cannot function anymore. কেমন? So এই ধরনের serious complications could be arised in terms of cyanide poisoning. And lastly, the important point is to kill the dogs, many organizations are using cyanide nowadays. Good. So any question from you? আর কোনো question তোমাদের? Anybody? We are going to end our lesson about cyanide poisoning. So কোনো question আছে কিনা তোমাদের? You can ask. Okay, so last কথা যেটা তোমরা hopefully next week থেকে ভালোভাবে সবাই জয়েন করবা, কেমন? নেক্সট উইক থেকে তোমাদের জুমে আমি করব, কেমন? তোমাদের আইডি গুলো কল করব এন্ড এখান থেকে আমি করব, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো লিখে ফেলবো, ঠিক আছে? সো ট্রাই টু জয়েন অন দ্য জুম লেকচার ডাইরেক্টলি, ঠিক আছে? জি স্যার। Yes, sir. Okay, so thank you very much everybody for joining and see you in the next lesson.